আল্লাহ বললেন নামাজ কায়েম করো, এটা করণীয়। যাকাত আদায় করো, এটা করণীয়। নামাজ কায়েম করতে বলছে আল্লাহ। নামাজ কায়েম কাকে বলে? নামাজ কায়েম বলে নিজে নামাজ পড়া, পরিবারের লোকগুলোকে নামাজের কথা বলা, সমাজের লোকগুলোকে নামাজের কথা বলা, বাংলাদেশের প্রতিটি মুসলমান যেন নামাজি হয়ে যায় এই চিন্তা করা, সারা পৃথিবীর সব মুসলমান যেন নামাজি হয় এই চিন্তা করা, এটাকে বলে নামাজ প্রতিষ্ঠিত করা, কায়েম করা। আজকে আপনি এশার নামাজ পড়লেন, ঘরের লোকগুলো এশার নামাজ পড়লো না। জিজ্ঞাসা করলাম ঘরের লোকদেরকে নামাজ পড়তে বলছেন, হেরা পড়লে পড়ুক, না পড়লে নয়, আমার কি? তাহলে আদর্শ সমাজটা হবে কিভাবে বলেন? আপনাকে জিজ্ঞাসা করলাম ভাই ওই জায়গায় যে ছেলেগুলা বৈশা দুষ্টামি করতেছে তাদেরকে কিছু বলছেন? হ্যাঁ, দুষ্টামি করলে আমার কি? আপনি মুরব্বী হিসাবে যে বললেন আমার কি, এরা দুষ্টামি করলো, এই যে বলেন নাই, আদর্শ সমাজ গঠনে আপনি ভূমিকা রাখেন নাই। কারণ ওই যুবকরা আপনার এই সমাজের অংশ, আপনার পরিবারের লোকগুলো আপনার সমাজের অংশ। তাদেরকে আপনি সৎ কাজের আদেশ করা, অসৎ কাজে নিষেধ করা, এটা আমার আপনার প্রত্যেকের দায়িত্ব। আজকে আমি আপনাদের এখানে বয়ান করে যাইতেছি, আবার 1 বছর পরে আপনারা একটা মাহফিলের আয়োজন করবেন, কেউ আসবে বয়ান করবে। এখন এই 1 বছর এই ওয়াজ কারা করবে? ওয়াজ আপনারা প্রত্যেকে ওয়াজ করবেন। হুজুর আমরা প্রত্যেকে কি ওয়াজ করব? আমরা মাইকে যেগুলো বলি জোরে, আপনি এটা আস্তে আস্তে প্রত্যেককে বলতে হবে। যেমন আমি আজকে মাইকে বললাম তোমরা নামাজ কায়েম করো, এটা আল্লাহ বলছে, আপনি এই কথাটা প্রত্যেককে বলতে হবে, ভাই নামাজ পড়তে হবে। তোমরা যাকাত আদায় করো, এটা আমি মাইকে বললাম, সবাই শুনলেন। এই এলাকায় যারা যাকাত দাতা আপনি জানেন, কিন্তু যাকাত দেয় না, ওরেই বুঝাইতে হবে তুমি যাকাত দাও। কারণ এই সমাজে অনেক দরিদ্র মানুষ আছে, তোমার যাকাতে এই দরিদ্র মানুষগুলার অর্থনৈতিক উন্নতি সাধন হবে, আল্লাহ তাদের অর্থনৈতিক অবস্থা ভালো করবে, এটা আপনার দায়িত্ব। যাকাত দাতা আপনার সমাজের অংশ, আর যাকাত যিনি পাবে তিনিও আপনার সমাজের অংশ। আল্লাহ আমাদেরকে কথাগুলা বুঝে শুনে আমল করার তৌফিক দান করেন। তাহলে করণীয় এই বিষয়ে আলোচনা চলতেছে। সূরা আনআমের 151 নম্বর আয়াতে কি বলে আল্লাহ দেখেন, ওয়াযারু যাহিরাল ইসমি ওয়া বাতিনা, তোমরা গুনাহ ছেড়ে দাও, প্রকাশ্য গুনাহ, গোপন গুনাহ। ওয়াযারু তোমরা ছেড়ে দাও, যাহিরাল ইসমি ওয়া বাতিনা, তোমরা প্রকাশ্য পাপ ছেড়ে দাও, গোপন পাপ ছেড়ে দাও। বলেন তো পাপ ছেড়ে দেওয়ার আদেশ করেছেন কে? আপনারা আজকে এই প্যান্ডেলের নিচে যে মানুষগুলো আছেন, এই মানুষগুলো এই মুহূর্তে ওয়াজ শুনে নিয়োগ করতে হবে যে আমি যেই পাপের মধ্যে বর্তমানে জড়িয়ে আছি, যেহেতু আমার আল্লাহ বলছে পাপ ছেড়ে দিতে, আমি এই পাপগুলা ছেড়ে দিব ইনশাআল্লাহ। এটা হলো আল্লাহর আদেশ পালন করা। এটা কি বলেন তো? করণীয়। বলেন কি? আল্লাহ বলছে কি পাপ ছাড়তে হবে, এখন আমার এই আল্লাহর আদেশ পালন করতে হবে। এবার আপনাদের সামনে গুরুত্বপূর্ণ অংশটা বলি, আরেকটা হলো বর্জনীয়, যেটা করা যাবে না। সূরা আনআমের 151 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান, তোমরা প্রকাশ্য অশ্লীলতার কাছে যেও না, গোপন অশ্লীলতার কাছে যেও না। অশ্লীলতা কাকে বলে? সূরা বনী ইসরাঈলের 32 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা, তোমরা জিনার কাছে যেও না। জিনা হলো অশ্লীলতা। আওয়াজ হচ্ছে কেন? ফ্যানের কারণে? তো ফ্যান সরাই দেন, মাইকে ডিস্টার্ব হলে ফ্যান লাগবে না। হ্যাঁ, ওয়ালা তাকরাবুজ জিনা, আল্লাহ বলেন তোমরা জিনার কাছেও যেও না। ইন্নাহু কানা ফাহিশা, জিনা অশ্লীল কাজ, এটা মন্দ কাজ।
18 নম্বর পারা 11 নম্বর পৃষ্ঠে আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশিআল ফাহিশাতু ফিল্লাযীনা আমানু লাহুম আযাবুন আলীম। নিশ্চয়ই যারা মুমিনদের মাঝে অশ্লীলতা ছড়িয়ে দিতে চায় তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। কি ছড়িয়ে দিতে চায়? অশ্লীলতা। বলেন সবাই, কি? অশ্লীলতা। অশ্লীলতা ছড়ানোর ব্যাখ্যা কি হতে পারে? আপনারা 4 জন মোবাইল চালান, একজনে আরেকজনের মোবাইলে কিছু অশ্লীল পাঠাইলেন, এটা অশ্লীল ছড়াইয়া দিলেন। আপনি আপনার বন্ধুকে বললেন নতুন একটা বিষয় আসছে মোবাইলে, তোর মোবাইলে পাঠাবো, আপনি 10 জনের মোবাইলে এটা পাঠিয়ে দিলেন, আপনি অশ্লীলতা ছড়িয়ে দিলেন। আল্লাহ বলে যারা ইমানদারদের মাঝে অশ্লীলতা ছড়িয়ে দেয় তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। সমাজের 10টা মানুষ, আমরা সমাজের অংশ, একজন 9 জনের মোবাইলে অশ্লীলতা ছড়িয়ে দিল, সে একটা আদর্শ সমাজ গঠনে বড় বাধা। এই মানুষটাকে সবাই মিলেমিশে ঠিক করার, সংশোধন করার চেষ্টা করতে হবে। এটা আল্লাহ বললেন, ওয়ালা তাকরাবুজ জিনা, তোমরা জিনার কাছেও যেও না, ইন্নাহু কানা ফাহিশা। জিনা এটা অশ্লীল কাজ, এটা খারাপ কাজ। এখন জিনা কাকে বলে দেখেন, সহিহ বুখারীর বর্ণনা 6612 নম্বর হাদিস, 6697 নম্বর হাদিস, এই 2 হাদিসের মধ্যে আছে, قال رسول الله صلى الله عليه وسلم إن الله كتب على ابن آدم حظه من الزنا أدرك ذلك لا محالة। আল্লাহ তাআলা আদম সন্তানকে জিনার পরীক্ষা দ্বারা পরীক্ষা করবেন। ফাজিনাল আইনি আন-নাজরু, চোখের জিনা হলো দেখা। বলেন চোখের জিনা কি? চোখের জিনা হলো দেখা। যাকে সরাসরি দেখা চোখের জিনা, তাকে মোবাইলে দেখা চোখের জিনা। যাকে সরাসরি দেখা হারাম, তাকে মোবাইলে দেখা হারাম। যাকে রাস্তাঘাটে দেখা হারাম, তাকে নাটক সিনেমায় দেখা হারাম। যাকে সরাসরি দেখলে চোখের জিনা হয়, তাকে নাটক সিনেমা মোবাইলে টেলিভিশনে দেখলে চোখের জিনা হয়। এখন আপনারাই বলেন কয়টা ঘর বাকি আছে এটা থেকে? নাটক সিনেমা দেখে না এমন ঘর আছে? আছে না, এখনো আছে এমন ঘর যে ঘরের মানুষ অনেক সচেতন, কিন্তু খুব মুশকিল। আপনি ধার্মিক মানুষ ঘরের মধ্যে, কিন্তু আপনার ছেলে আপনার মেয়ে ওরা আড়ালে অশ্লীল দেখতেছে, যেটা আপনি জানেন না। আপনিও ধার্মিক, আপনার স্ত্রী ধার্মিক, কিন্তু ওরা আড়ালে আবডালে গুনাহ করতেছে, যেটা আপনি জানেন না। অনেক ভালো ভালো মানুষ যারা নামাজ পড়ে, রোজা রাখে, সব ঠিক আছে, কিন্তু তিনি ভয়ঙ্কর অশ্লীল বিষয় দেখে, নজর হেফাজত করতে পারে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন চোখের জিনা দেখা। এই জন্য আল্লাহ পবিত্র কোরআনের মধ্যে বলেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাজু ফুরুজাহুম। নবী মুমিন পুরুষদেরকে আপনি বলেন তারা যেন নজর হেফাজত করে আর লজ্জাস্থান হেফাজত করে। নজর যেন নিচে রাখে, লজ্জাস্থান হেফাজত করে। দেখেন এখানে আল্লাহ বলছে নজরের গুনাহ, লজ্জাস্থানের গুনাহ। গুনাহ বড় কোনটা? লজ্জাস্থানের। বলেন বড় গুনাহ কোনটা? আগে বলছে কোনটা? নজরের কথা। নজরের গুনাহ লজ্জাস্থানের গুনাহ থেকে ছোট, কিন্তু আল্লাহ প্রথমে বলছে নজরের গুনাহ, পরে বলছে লজ্জাস্থানের গুনার কথা। কেন আল্লাহ নজর হেফাজতের কথা প্রথম বলছে? লজ্জাস্থানের গুনার ভূমিকা হলো নজরের গুনাহ। লজ্জাস্থানের গুনার ভূমিকা নজর। নজর দিয়ে সর্বপ্রথম দেখে, তারপর কল্পনায় আনে, তারপর বিভিন্ন ভাবে লজ্জাস্থানের গুনাহ পর্যন্ত সে পৌঁছে যায়। বলি নাউজুবিল্লাহ। এই জন্য আল্লাহ পবিত্র কোরআনে বললেন, নবী আপনি মুমিন পুরুষদেরকে বলে দেন তারা যেন তাদের নজর নিচে রাখে, লজ্জাস্থান হেফাজত করে। আল্লাহ আমাদের সকলকে কুদৃষ্টি থেকে হেফাজত করেন। قال رسول الله صلى الله عليه وسلم
নবীজি বলেন বুদ্ধু আবসারাকুম, তোমরা তোমাদের নজর হেফাজত করো, নজর হেফাজত করো, হাত অন্য মানুষকে কষ্ট দেওয়া থেকে হেফাজত করো, তোমরা তোমাদের লজ্জাস্থান হেফাজত করো, আমি নবী তোমাদেরকে জান্নাতে নেওয়ার জামিন হয়ে যাব। তো বুখারীর হাদিসে নবী বললেন ফাজিনাল আইনি আন-নাজরু, চোখের জিনা হলো দেখা, ওয়া জিনাল লিসান আল মানতিক, মুখের জিনা হলো কথা বলা। ঘন্টার পর ঘন্টা এমন মানুষের সাথে কথা বলা যার সাথে দেখা দেওয়া হারাম, তার সাথে ঘন্টার পর ঘন্টা মোবাইলে কথা বলা হারাম। ঘন্টার পর ঘন্টা কথা বলতেছে, মোবাইলে কথা বলতেছে, তাও কি আবার নেক্সট শুরুতে ধোকা। রমজান মাসে ইমাম সাহেবরা এসে কয় হুজুর আমরা দুইজন সারা রাত কথা বলি সাহারির সময় জাগায় দেওয়ার জন্য। হারাম। ওয়াজিনাল লিসান আল মানতিক, মুখের জিনা হলো কথা বলা, চোখের জিনা দেখা, মুখের জিনা কথা বলা। ওয়ান নাফসু তামান্না ওয়া তাশতাহি, নবী বলেন অন্তরের জিনা হলো কল্পনা করা, অন্তরের জিনা কল্পনা করা, চোখের জিনা দেখা, হাতের জিনা স্পর্শ করা, নাকের জিনা ঘ্রাণ নেওয়া, কানের জিনা যার কথা শোনা হারাম তার কথা কান দিয়ে শোনা, এটা কানের জিনা। যাকে দেখা হারাম তার শরীরে স্পর্শ করা হাতের জিনা, যার সাথে দেখা দেওয়া হারাম তাকে মোবাইলে আপনি SMS লিখলেন, এটা আপনার হাতের জিনা হচ্ছে। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। সবাই কি কথা বুঝতেছেন? আল্লাহ কি বললেন? ওয়াদারু যাহিরাল ইসমি ওয়া বাতিনা, প্রকাশ্য গুনাহ ছেড়ে দাও, গোপন গুনাহ ছেড়ে দাও। আর নিষেধ করলেন কি? ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান, প্রকাশ্য অশ্লীলতার কাছে যেও না, গোপন অশ্লীলতার কাছে যেও না। তাহলে আদর্শ সমাজ গঠনে এক নাম্বার হলো আল্লাহ যা করতে বলেছেন এটা যদি না করি আদর্শ সমাজ গঠন মুশকিল হয়ে যাবে। আল্লাহর কথাগুলা বাস্তবায়ন করা, আর আল্লাহ যা নিষেধ করেছেন এটা ছেড়ে দিতে হবে। আল্লাহ বলছে প্রকাশ্য অশ্লীলতার কাছে যেও না, গোপন অশ্লীলতার কাছে যেও না। সাহস করে আজকে মাহফিল শুনলেন, 10 দিন পর 1 মাস পর যদি এই মাঠের মধ্যে একটা পর্দা লাগায়, যে পর্দার মধ্যে খেলা দেখার আয়োজন হবে, যে খেলায় মাঝে মাঝে অশ্লীল অ্যাডভারেন্সও আসবে, তখন যদি আপনারা এটা বাধা দিতে না পারেন তো আদর্শ সমাজ গঠন হবে না। আদর্শ সমাজ গঠন তখন হবে যারা আজকে মাহফিলের আয়োজন করতে পারছেন মাশাআল্লাহ, এই যুব সমাজ। ঠিক আপনারা যারা অশ্লীল কাজের জন্য পর্দার ব্যবস্থা করে, যে মানুষ দলে দলে আইসা সেখানে অশ্লীলতা দেখবে, বেহায়াপনা দেখবে, সেটা আপনারা বাধা যদি দিয়ে এটাকে প্রতিহত করতে পারেন তো আদর্শ সমাজ গঠন সহজ হবে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। এবার বর্জনীয় আরো কিছু দেখি কি আছে। সূরা আলী ইমরান 131 নম্বর আয়াত। এই আয়াতে আল্লাহ একটা নিষেধ করছে একটা বিষয়, আমি কি বলবো সেটা? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলুর রিবা, হে ঈমানদারগণ তোমরা সুদ খেও না। কি খেও না? সমাজের মধ্যে কয়টা ঘর দেখাইতে পারবেন যেই ঘরের মানুষ সুদের সাথে জড়িয়ে নাই? আল্লাহ বললেন হে ঈমানদারগণ তোমরা সুদ খেও না। আলোচ্য বিষয় আদর্শ সমাজ। বলেন কি সমাজ? বলেন সবাই জোরে। এখন আদর্শ সমাজের 90% লোক সুদ খায়। কথার কথা, যদি সুদ খায় আর মনে করেন ওয়াজ শুনলেন তো আদর্শ সমাজ গঠন হবে না, সুদ ছেড়ে দিতে হবে। আল্লাহ বলছে সুদ খাওয়া যাবে না, তাহলে সুদ খায়ও না, এটা আল্লাহ নিষেধ করছে। এবার বর্জনীয় আরো কিছু বলি। সূরা মাঈদা 90-91 নম্বর আয়াতে আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ বলেন হে ঈমানদারগণ, বলেন কারে ডাক দিছে? সবাই সবাই হে, আরো জোরে হে। বলেন কারা ঈমানদার? বলেন আমরা। আমাদেরকে ডাক দিয়ে আল্লাহ এই আয়াতে 4টা বর্জনীয় পাপের কথা বলতেছে।
ইন্নামাল খামরু মদ, ওয়াল মাইসিরু জুয়া, সব দেব দেবী, ওয়াল আজলাম ভাগ্য নির্ণয়ক স্বর, রিজসুম মিন আমালিশ শাইতান এগুলো নাপাক, শয়তানের কাজ, ফাজতানিবুহু তোমরা বিরত থাকো। আয়াতে আল্লাহ তাআলা 4টি বর্জনীয় পাপের কথা বললেন। 1 নম্বর বললেন ইন্নামাল খামরু মদ, মদ দ্বারা উদ্দেশ্য মাদক দ্রব্য। সমাজের মধ্যে যেই মাদক দ্রব্য ছড়িয়ে আছে, ইয়াবা, বাবা, গাঁজা, হিরোইন, ফেন্সিডিল, আফিম, কানাডা ড্রাই, মাস্তুত, শ্যাম্পেন, ডাইল ইত্যাদি, ভ্যান গাড়ির চিপা চুপা, চা দোকানের পিছনে ইত্যাদি যা আছে এই সব নিষেধ। এগুলো কি? হ্যাঁ বলেন না সবাই। আপনারা কি মনে করছেন একটা ওয়াজে আদর্শ সমাজ গঠন হয়ে যাবে? এই তো গঠনের রূপরেখা বলতেছি। বলেন মদ কি নিষেধ? বলেন কি এটা? এটা কি বাংলাদেশি নিষেধ না আমাদের সমাজেও নিষেধ? তাহলে আমাদের সমাজে মদ কি? এই মদ দ্বারা উদ্দেশ্য বলেন মাদক দ্রব্য কি নিষেধ? এখন মাদক দ্রব্যে কি আমাদের এই আদর্শ সমাজের যুবকরা জড়িয়ে আসেনি? নিষেধ। এখন এই সচেতন যুবকদের কাজ হবে মাদক দ্রব্যের সাথে যে যুবকরা জড়িয়ে আছে ওদেরকে ফিরাতে হবে, তাহলে আদর্শ সমাজ গঠন হবে। মাহফিল দিয়ে আদর্শ সমাজ গঠন সম্ভব না। মাহফিলে শুধু হুজুর বলে যাবে, কিন্তু আদর্শ সমাজ গঠনে এলাকার মুরব্বী যারা আছে, যুবক যারা আছে, প্রত্যেকে কাজ করতে হবে, একদম প্রতিদিন কাজ করতে হবে। তাহলে মদ এটা নাপাক। মদ দ্বারা উদ্দেশ্য মাদক দ্রব্য, ইয়াবা, বাবা, গাঁজা, হিরোইন, ফেন্সিডিল সব নিষিদ্ধ। এখন গাঁজা তো প্রায় সমাজে আছে। আর বাবার নাম শুনছেন নি আপনারা? শুনছেন। ইয়াবা, তো এগুলা সমাজে থাকা যাবে না, এগুলা দূর করতে হবে, এগুলা নিষেধ, এগুলা বর্জনীয়। আয়াতে 2 নাম্বার ওয়াল মাইসির জুয়া। এখন আপনাদের মাথায় এসে গেছে হুজুর জুয়া আমরা কেউ খেলি না, এবার দেখেন খেলেন কিনা জুয়া। চা দোকানের সামনে অনেকে দাঁড়ায় রয়েছে, হঠাৎ এক যুবক আরেক যুবরে বলতেছে এই ওভারে 10 রানের বেশি হতে পারে, যদি না হয় এত, হইলে এত। জুয়া আসেনি? ব্যাস জুয়া নিষেধ। এটা আপনি বাধা দিতে হবে, এটা নিষেধ। জুয়া খেলতেছে, টান মুহূর্তে, উত্তেজনা মুহূর্তে, বাস এবার বলে এই ওভারে 4 হবে বা 6 হবে, এত টাকা বাজি, বাস জুয়া খেলতেছে। জুয়ারিরা জুয়া খেলতে খেলতে জমি ঘর বাড়ি যা আছে সব বিক্রি করে ফেলে। এটা জুয়া নিষেধ, জুয়া নিষেধ। আরেকটা জুয়া হলো ঘরে বৈশা মোবাইলে অ্যাপস দিয়ে জুয়া খেলে, যেটা আমাদের বাংলাদেশের সহ বিশ্বের অনেক সেলিব্রিটিরা সেই জুয়ার অ্যাপসের অ্যাড দেয়। সেই জুয়াও নিষিদ্ধ, আর ওই সেলিব্রিটি যারা অ্যাড দেয় ওরাও নিষিদ্ধ। জুয়া বর্জনীয়, ওই সেলিব্রিটি ওরাও বর্জনীয়, ওদেরকে বর্জন করতে হবে। তাহলে মাদক দ্রব্য একটা আদর্শ সমাজে চলতে পারে না, জুয়া একটা আদর্শ সমাজে চলতে পারে না। মাদক আদর্শ সমাজে নিষিদ্ধ, আদর্শ সমাজের জন্য মাদক থাকতে পারে না। এটা এই মাদক মুক্ত করে একটা সমাজের মধ্যে আদর্শ ফিরিয়ে আনতে হয়। কারণ একটা সমাজের মানুষ আদর্শ মানুষ হবে, আবার সেখানে মদ থাকবে, মাদক থাকবে, এটা হতে পারে না। 2 নাম্বার জুয়া এই আয়াতে নিষিদ্ধ। 3 নাম্বার ওয়াল আনসাব, মুসলমানদের জন্য দেবদেবী নিষিদ্ধ। মুসলমানদের জন্য দেবদেবী নিষিদ্ধ। 4 নাম্বার ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান, ভাগ্য নির্ণয়ক স্বর, এগুলা নিষিদ্ধ। টিয়া পাখি, ময়না পাখি, সাপ ইত্যাদি দিয়ে হাতের ভাগ্য দেখে, রেখা দেখে ভাগ্য গণনা করে, এগুলা বিশ্বাস করলে ঈমান চলে যাবে। قال رسول الله صلى الله عليه وسلم من أتى عرافا أو كاهنا فصدقه بما يقول فقد كفر بما أنزل على محمد صلى الله عليه وسلم। নবীজি বলেন, কোন ব্যক্তি যদি গণকের কাছে যায়, যাওয়ার পর ওই গণকের কথা যদি বিশ্বাস করে, তাহলে আমি নবীর উপর আল্লাহ যা নাজিল করছে সে সব অস্বীকার করলো। হ্যাঁ, হাদিস আবার বুঝেন। নবী বলেন, আমার কোন উম্মত গণকের কাছে গেছে, যাওয়ার পর গণক যা বলছে, জ্যোতিষী যা বলছে সে সব বিশ্বাস করছে। নবী বলেন এই ব্যক্তিটা আমি নবীর উপর আল্লাহ যা নাজিল করছে সব সে অস্বীকার করছে। হাতের রেখা দেখে ভাগ্য গণনা করে। আপনারা যারা দেশ গ্রামে কাজ করেন, আপনাদের হাতে এমনি একটু দাগ বেশি পড়ে,
এখন গণক আপনার জ্যোতিষে আপনার হাত দেখা বলে এত দাগ থাকার তো কথা না, তো স্বাভাবিকভাবে খেটে খাওয়া মানুষ, গাছ টাছ কাটে যারা, এদের হাতে প্রচুর দাগ হয়। আপনার হাতে এত দাগ কেন? কিছু সমস্যা আছে, রাহু আছে, শনি রাহু আছে, মানে কিছু বলবে আর কি আপনাকে। 1201 টাকা, 1 টাকাটা শিখিয়ে দিতে হবে, টাকা যেন না হয় এরকম বলবে। আপনি চিন্তা করবেন আল্লাহ জানে, মনে হয় সমস্যা, না হলে এরকম 1201 টাকা হইব কেন? 11টা কালো মুরগির ডিম নিয়ে আসতে হবে, কি করে? মানে আপনি চিন্তায় বুঝে যাবেন যে কালো মুরগি 11টা হইতে হবে, তার মানে কিছু একটা সমস্যা মনে আছে। এইভাবে জ্যোতিষী আপনাকে ধোঁকা দিবে। এইভাবে ওই সাপুরিরা অথবা ময়না পাখি, টিয়া পাখি দিয়ে আপনার হাতের উপরে এই টাকাগুলা নিয়ে যাবে, বা আপনারে বুঝাবে যে সমস্যা আছে কিছু, অথবা আপনারে দেখে বলবে কি তুমি মনে হয় বন্ধুদের সাথে বেশি ঘুরো, এই লোকটার বন্ধুদের সাথে ঘুরার অভ্যাস আছে, একটু সমস্যা আছে। আচ্ছা বলেন তো, বর্তমান যুগের যুবক ছেলেরা কারা বন্ধুদের সাথে না ঘুরে? সবাই তো ঘুরে, মানে কয়ে দিল এখন, ও মনে মনে কয় আসলে তো আমি বন্ধুদের সাথে ঘুরি, তো ঘুরে না কে? সবাই তো ঘুরে। তাহলে এই আয়াতে 4টা বর্জনীয় বিষয় জানলাম। এর মধ্যে একটা মাদক দ্রব্য সমাজ থেকে দূর করতে হবে। মাদক দ্রব্য, বিড়ি সিগারেট এগুলাও নেবেন না, বিড়ি সিগারেট এগুলাও আপনার অভ্যাস ছেড়ে দেন। ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, প্যাকেটের উপরে লেখা। আর এখন কি ক্ষতিকর লেখা? এখন লেখে ধূমপান মৃত্যু ঘটায় এখন। আর কোন কোন প্যাকেটে আছে ধূমপান বিষপান। তাহলে আমার অবাক লাগে যে প্যাকেটে লেখা আছে ধূমপান মৃত্যু ঘটায়, এটা দেখাও আবার খাইতেছে। মানে আপনি পড়তেছেন এই তুমি কিন্তু মরবা, আচ্ছা ঠিক আছে মরলে মরলাম, টানে। এবার আমার সাথে একটু বলেন, বলেন দরিয়া, সবাই বলেন দরিয়া, বলেন জাহান্নামীদের একটা খাদ্য আছে, নাম দরিয়া। এই খাদ্যের বৈশিষ্ট্য হলো স্বাস্থ্য বাড়ায় না, ক্ষুধা নিবারণ করে না। বলেন জাহান্নামের সেই দরিয়া নামক খাদ্যের সাথে দুনিয়ার একটি খাদ্য মিলে যায়, যেটি স্বাস্থ্য বাড়ায় না, ক্ষুধাও নিবারণ করে না। সেটি কি আপনারা বলেন? আল্লাহ কোরআনে বলছে লাইসা লাহুম তাআমুন ইল্লা মিন দরি'। সূরাতুল গাশিয়াতে আল্লাহ বলেন লাইসা লাহুম তাআমুন ইল্লা মিন দরি'। জাহান্নামীদের একটা খাদ্য হলো দরি' নামক খাদ্য। লা ইউসমিনু, যেটা স্বাস্থ্য বাড়ায় না, ওয়ালা ইউগনি মিন জু, যেটা ক্ষুধা নিবারণ করে না। আমি চিন্তা করে দেখছি এই দরি' নামক খাদ্যের সাথে দুনিয়ার একটা খাদ্যের মিল আছে, যেটা স্বাস্থ্য বাড়ায় না, ক্ষুধাও নিবারণ করে না। সেটা কি? আপনারা কিন্তু বলছেন এটা কি বলেন? ধূমপান। তাহলে ধূমপান জাহান্নামের খাদ্যের সাথে মিলে যায়, এইগুলাও দূর করতে হবে। ছেলের সামনে, মেয়ের সামনে, সন্তানাদির সামনে এক তো আপনি ছেড়ে দিবেন, আমরা আশাবাদী। আরেক তো আপনি আপনার সন্তানের সামনে এই কাজটা কখনো করেন না। ওর উপরে খারাপ প্রভাব পড়বে, পরবর্তীতে ও আপনারে ভয় পাবে না, বাবা হিসাবে শ্রদ্ধা করবে না, চাচা হিসাবে শ্রদ্ধা করবে না। আগে যেই শ্রদ্ধা বোধ ছিল আপনার ব্যাপারে আপনার সন্তানের, ও যখন দেখবে ওর সামনে আপনি ধূমপান করছেন, ও আপনাকে আগের মতো শ্রদ্ধা করবে না। আল্লাহ আমাদেরকে এই বিষয়গুলো গুরুত্ব দিয়ে এই বর্জনীয় পাপগুলা বর্জন করে আদর্শ সমাজ গঠনে ভূমিকা রাখার তৌফিক দান করেন। সহিহ বুখারীর বর্ণনা 2766 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে قال رسول الله صلى الله عليه وسلم اجتنبوا السبع الموبقات। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তোমরা 7টি ধ্বংসাত্মক অপরাধ থেকে বাঁচো। এমন 7টি অপরাধ আছে যে অপরাধ তোমাদেরকে ধ্বংস করে দিবে। ক্বালু ওয়া মা হুন্না ইয়া রাসূলুল্লাহ। সাহাবীগণ বললেন হুজুর এই 7টি অপরাধ কি আপনার কাছে জানতে চাই। নবীজি বললেন 1 নাম্বার আশ-শিরকু বিল্লাহ, আল্লাহর সাথে শিরিক করা। বলেন আল্লাহর সাথে কি করা? শিরিক করা। নিষেধ, শিরিক করা যাবে না। আজকে আপনারা একটা মাহফিল করছেন, মাশাআল্লাহ তাফসীরুল কোরআন মাহফিল। এখন এই জায়গায় মনে করেন আবার এরকম একটা মাহফিলের নাম দিয়ে কেউ শিরিকের কাজ করলো। কিসের কাজ করলো? নাম দিছে কি? বলেন না কি দিছে?
কিন্তু কাজ করছে কিসের? শিরিকের। হলো? আরে বলেন না সবাই, হলো কাজটা? তাহলে শিরিক নিজেরা করব না, করতে দিব না। বলেন, নিজেরা করব না, করতে দিব না, এটাতে রাজি আছেন? তাহলে এই কালীগঞ্জ কোথাও যদি শিরিকের কর্মকাণ্ড হয়, ওলামায়ে কেরাম যদি বাধা দিতে চায়, সবাই একসাথে আলেমদেরকে সহযোগিতা করবেন ইনশাআল্লাহ। তাহলে শিরিক সমাজ থেকে দূর করতে হবে। নিজে শিরিক করব না, পরিবারের কাউকে শিরিক করতে দিব না। সমাজে শিরকি কোনো আস্তানা কর্মকাণ্ড থাকলে সেই শিরকি আস্তানা আমরা দূর করার চেষ্টা করব। সূরা নিসার 48 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, নিশ্চয় আল্লাহ তাআলা তার সাথে শিরিকের অপরাধ আল্লাহ ক্ষমা করেন না। সূরা মাঈদার 72 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, যে ব্যক্তি আল্লাহর সাথে শিরিক করে তার উপর আল্লাহ জান্নাত হারাম করে দেয়। ওয়া মাওয়াহু জাহান্নাম, তার ঠিকানা হলো জাহান্নাম। ওয়া মাওয়াহুন নার, তার ঠিকানা আগুন জাহান্নাম। সূরা জুমারের 65 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল্লাযীনা মিন ক্বাবলিক লাইন আশরাকতা লায়াহবাতান্না আমালুকা। নবীর প্রতি আল্লাহ ওহী নাজিল করে বলে, হাবিব যদি আপনি শিরিক করেন আপনার সব আমল বরবাদ হয়ে যাবে। আমাদের নবীকে আল্লাহ ধমক দিতেছে, আপনি যদি শিরিক করেন অবশ্যই অবশ্যই আপনার আমল বরবাদ হয়ে যাবে। আমাদের নবী কখনো শিরিক করবে না, করতে পারেন না। আমাদের নবীকে ধমক দিয়ে আসলে আল্লাহ আমাদেরকে বুঝাইতেছে, সাবধান, তোমরা কখনো শিরিক করবা না, শিরিক করলে সব আমল বরবাদ হয়ে যাবে। নবী বললেন ধ্বংসাত্মক অপরাধ 7টি, এর মধ্যে 1 নম্বর হলো শিরিক করা। শিরিক করলে এই দুনিয়া ধ্বংস, আখিরাতও ধ্বংস, সমাজ ধ্বংস হয়ে যাবে। একটা শিরিকের আস্তানা হাজারো মানুষকে ঈমান থেকে দূরে নেওয়ার জন্য যথেষ্ট। হাজারো মানুষ, একটা শিরিকের আস্তানা। কিন্তু সমস্যা হলো আমাদের বাংলাদেশে শিরিকের আস্তানা নিয়ে কিছু বললে, মানে শিরিকের বিরুদ্ধে বললে একদল বেদাতি রাস্তায় নেমে যায়, তারা আল্লাহর ওলির বিরুদ্ধে। কার বিরুদ্ধে? আচ্ছা বলেন তো, শিরিকের বিরুদ্ধে আর আল্লাহর ওলির বিরুদ্ধে এক হইল? আমরা কি আল্লাহর ওলিদের বিরুদ্ধে না শিরিকের বিরুদ্ধে? শাহজালাল রহমতুল্লাহর বিরোধিতা কোনো আলেম করছে বাংলাদেশে? কিন্তু শাহজালাল রহমতুল্লাহর কবরকে কেন্দ্র করে শিরিক করলে শিরিকের বিরুদ্ধে আগেও ছিলাম, এখনো আছি, মরণ পর্যন্ত শিরিকের বিরুদ্ধে আমাদের অবস্থান। শিরিক করা যাবে না। এই যে কথাটা আপনারা মাশাআল্লাহ খুব সুন্দর বুঝলেন। তাহলে আমরা আল্লাহর ওলিদের বিরুদ্ধে না, আমরা শিরিকের বিরুদ্ধে। আমরা কোন আল্লাহর ওলির কবরকে কেন্দ্র করে কেউ যদি শিরিক করে, আমরা ওই শিরক দূর করে আল্লাহর ওলির কবরকে হেফাজত করব, যেন এই কবরে কেউ শিরিক না করে। তাহলে বলেন, আমরা কি কবর দূর করলাম না শিরিক দূর করলাম? তাহলে আল্লাহর ওলির কবরের কোনো সমস্যা করলাম নাকি আল্লাহর ওলির কবরকে শিরিক থেকে হেফাজত করলাম? যেই শিরিকের বিরুদ্ধে আলেমরা বলে, একদল বেদাতি রাস্তায় নেমে যায়, হয় হুজুররা আল্লাহর ওলিদের বিরুদ্ধে। আল্লাহ হেফাজত করেন আমাদেরকে। হ্যাঁ, আমরা গাজার বিরুদ্ধে। কোন মাজার কবরকে কেন্দ্র করে কেউ যদি গাঁজা সেবন করে, সে গাঁজার বিরুদ্ধে আমরা। এখন ওই গঞ্জিকাময় পরিবেশের বিরুদ্ধে আলেমরা যখন কথা বলে, সে গাঞ্জাখুররা রাস্তার মধ্যে নাইমা বলে হুজুররা আল্লাহর ওলির বিরুদ্ধে। হুজুররা বিরোধিতা করলো গাজার, বললো তাদেরকে বানায় দিল আল্লাহর ওলির বিরুদ্ধে। তাহলে ধ্বংসাত্মক অপরাধ কয়টি? 7টি। 1 নাম্বার শিরিক করা। শিরিক করলে সব ধ্বংস হয়ে যাবে। এই জন্য প্রিয় ভাইয়েরা, আপনাদের এই কালীগঞ্জ বলতেছি, যেহেতু আপনাদের এলাকা, এখানে শিরিকের গন্ধডন্দও যদি থাকে কোথাও, চেষ্টা করেন এই গন্ধ দূর করার জন্য। বিশেষ করে মুসলমান যারা আছি, এই মুসলমানদের মধ্যে যদি কোনো শিরিকের গন্ধ থাকে, সেটা দূর করার চেষ্টা করেন। আপনি যদি বলেন হুজুর আমি সেখানে যাব না, হবে না। কারণ শিরিকের গন্ধ দূর না করলে সেই গন্ধ ছড়াবেই ছাড়বে। গন্ধ দূর করতে হবে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। 2 নাম্বার ওয়াসসিহরু, জাদু করা। কি করা? জাদু করা। কোনোদিন আপনি আপনার শত্রুকেও জাদু করেন না। জাদু করলে পুরো পরিবার ধ্বংস হয়ে যায়। জাদুর মাধ্যমে একটা পরিবারকে শেষ করে দেয়, একটা ঘরের সব সদস্যগুলারে বিপদের মধ্যে ফেলে দেয়। কখনো জাদু টোনা এগুলো আমরা করব না। কুফুর, জাদু ইত্যাদি এগুলো আমরা কাউকে করব না। আমাদেরকেও যেন কেউ না করে, আমরা সব সময় হেফাজত থাকার চেষ্টা করব। ফজরের পরে কুল হু আল্লাহ 3 বার, ফালাক 3 বার,
নাস 3 বার, মাগরিবের পরে কুল হুয়াল্লাহ 3 বার, ফালাক 3 বার, নাস 3 বার, জোহর আসর এশার পরে কুল হুয়াল্লাহ 1 বার, ফালাক 1 বার, নাস 1 বার। একটু পরে বিছানায় যখন শুইবেন, প্রতিদিন রাতে বিছানায় শোয়ার আগে কুল হুয়াল্লাহ 3 বার, ফালাক 3 বার, নাস 3 বার পড়ার পর এরপরে এইভাবে হাতে ফু দিবেন। ফু দিয়ে এইভাবে সামনের অংশটা মুছে দিবেন, পুরাটা মুছে দিবেন। তাহলে 1 নাম্বার, শিরিক করতে নবীজি নিষেধ করছে, শিরিক করা যাবে না। 2 নাম্বার, সেহের করা যাবে না, জাদু করা যাবে না, এগুলা নিষেধ। শিরিকের সূচনা হইল কেমনে দুনিয়াতে? সহিহ বুখারী 4920 নম্বর হাদিস। দুনিয়াতে 5 জন আল্লাহর ওলি ছিল। আমি ওলিদের নাম বলতেছি। একজনের নাম অদ্দুন, আরেকজনের নাম সুয়াউন, আরেকজনের নাম ইয়াগুস, আরেকজনের নাম ইয়াউব, আরেকজনের নাম নাসরুন। এই 5 আল্লাহর ওলি দুনিয়াতে ছিল। কিন্তু এই 5টা নাম এখনো কোরআনে আছে। বাকি কোরআনে এই 5 নাম এখন আল্লাহর ওলির নামে না, এখন এই 5টা নাম মূর্তি। বলেন এই 5 নাম এখন কিসের? আসলে এই 5 নাম ছিল কাদের? পরবর্তীতে নামগুলা কার হয়ে গেছে? খুব ভালোভাবে বুঝবেন, এই 5টা নাম এখন হলো মূর্তি হিসাবে 5টা নাম প্রসিদ্ধ। আসলে 5 নাম ছিল কাদের? 5 জন আল্লাহর ওলি। ওয়াদ্দুন নামক ব্যক্তি খুব আল্লাহর ওলি ছিলেন। এই 5 আল্লাহর ওলি যখন দুনিয়াতে ছিলেন, ভক্তবৃন্দ যারা আছে তারা তাদেরকে খুব অনুসরণ করত, আল্লাহর ইবাদত করত, বন্দিগি করত। খুব ভালোভাবে শুনেন, শোনার পরে আপনাদের খুলে যাবে অনেক বিষয়। এই 5 আল্লাহর ওলি মারা গেছে। মারা যাওয়ার পর ভক্তরা এখন আগের মতো ইবাদত করে মজা পায় না। ইবলিস মানুষের রূপ ধরে তাদের কাছে আসছে। মন খারাপ তোমাদের? হ্যাঁ। কেন? আল্লাহর ওলিরা ছিল দুনিয়াতে, এখন আর ইবাদত করতে মজা পাই না। আগে মজা পাইতাম, তাদের সাথে ইবাদত করতাম, এখনো ইবাদত করি, কিন্তু আগের মতো মজা পাই না। ইবলিস তাদেরকে একটা বুদ্ধি দিল। তখন ইবলিস মানুষের রূপ ধারণ করতো সহজে। আমি তোমাদের এই 5 জন আল্লাহর ওলির 5টা প্রতিমূর্তি বানায়া দিই। 5টা প্রতিমূর্তি বানায়া দিই। তাদের চেহারাগুলো তোমাদের ঘরে ঘরে রাখবা। ওয়াদ্দুন নামক আল্লাহর ওলি যেখানে বসতো ওখানে একটা প্রতিমূর্তি তার চেহারাটা রেখে দিবা। সুয়াউন নামক আল্লাহর ওলি যেখানে বসতো তার যে আকৃতিটা তোমাদেরকে দিব, তার আকৃতিটা ওই সুয়া নামক আল্লাহর ওলির জায়গায় রেখে দিবা। এইভাবে 5 আল্লাহর ওলির 5টা আকৃতি দিব। আকৃতিগুলা তাদের ইবাদত খানায় রেখে দিবা, তারা যেখানে বসে বসে ইবাদত করত। মানুষ বিষয়টা সহজে নিস। ইবলিস মাটির 5টা প্রতিমূর্তি তৈরি করে দিস। তৈরি করে দেওয়ার পর ওই 5 আল্লাহর ওলি 5 জনের জায়গায় 5টা বসায় দিস। এখন এই মানুষগুলো আল্লাহর ইবাদত করে, কিন্তু এদেরকে দেখে তাদের ভালো লাগে, এদের ইবাদত করে না। কিন্তু ওই 5 জন মূর্তি যে আকৃতি তাদের ইবাদত করে না। বলেন ইবাদত করে কার? আল্লাহ। কিন্তু ভালো লাগে। এই যে আছে আমাদের আল্লাহর ওলি আছে, এই যে ওয়াদ্দুন আল্লাহর ওলি আছে, এই যে সুয়াউন আছে আল্লাহর ওলি, ভালো লাগে। এই জেনারেশন বিদায় নিছে। বুখারীর বর্ণনা, ফালাম্মা হালাকা উলাইকা, যখন তারা বিদায় নিছে, ওয়াতানাসসাখাল ইলমু, এবং যখন সঠিক জ্ঞান বিলুপ্ত হয়ে গেল, মূর্তির ব্যাপারে আল্লাহর ওলিদের ব্যাপারে সঠিক ধারণাটাও দুনিয়া থেকে দূর হয়ে গেল। পরবর্তী জেনারেশন দুনিয়াতে আসছে, আসার পর ইবাদত করে, কিন্তু আগের মতো ইবাদত করে না, ভালো লাগে না। ইবলিস তাদের কাছে আসছে, কি ব্যাপার? আমাদের আব্বা বাপদাদা যারা ছিল তারা 5 জন আল্লাহর ওলি, তাদেরকে দেখে ইবাদত করত, আমরাও তাদেরকে দেখে ইবাদত করি, কিন্তু ভালো লাগে না, মজা পাইতেছি না। তোমাদের বাপদাদারা তাদের সামনে গিয়ে সেজদা দিত, তখন ভালো লাগতো। তোমরা এক কাজ করো, তাদের এই 5টা প্রতিমূর্তি এদের সামনে গিয়ে সেজদা দাও, দেখবা ভিতরে ভালো লাগবে। নাউজুবিল্লাহ, জোরে বলেন। বলেন তো আল্লাহর ওলিদেরকে কেন্দ্র করে কি পূজা শুরু হয়ে গেল? হ্যাঁ বলেন, কি পূজা? সবাই বলেন, কি পূজা? আল্লাহর ওলিদেরকে কেন্দ্র করে 5টা মূর্তি পূজা দুনিয়াতে শুরু হলো। এই হলো দুনিয়াতে মূর্তি পূজার ইতিহাস। এর আগে পৃথিবীতে মূর্তি পূজা ছিল না। তো মুসলমান বর্তমান জামানায় মুসলমান মূর্তির সামনে যায় না। মূর্তির সামনে যায় ওই ধর্মের মানুষ, মূর্তি পূজা করে না বা দুর্গা পূজা করে না। কিন্তু মুসলমান দরগাকে কেন্দ্র করে শিরিক নামক কর্মকাণ্ডে মুসলমান লিপ্ত। অন্য ধর্মের মানুষরা তারা তাদের দেবদেবীদের সামনে যায়, এটা তাদের ধর্মীয় ব্যাপার। কিন্তু আমাদের ধর্মের মানুষরা দরগার মধ্যে গিয়ে শিরকি কর্মকাণ্ডে লিপ্ত হয়। আল্লাহ রসুল বললেন 7টি ধ্বংসাত্মক অপরাধ যা সমাজকে ধ্বংস করবে, দুনিয়া আখেরাত বরবাদ করবে। 1 নাম্বার শিরিক করা।
আল্লাহ আমাদেরকে শিরিক থেকে হেফাজত করুন। 2 নাম্বার, সেহের করা, জাদু করা। আপনাদের প্রতি আমার একটা আবদার থাকবে, কোনো শত্রুকেও কখনো জাদু করেন না, সেহের করবেন না। মনে করেন একজন আপনি দেখতে পারেন না, যে ওরে আমার ভালো লাগে না, ওরে আমি মারবো, আপনি ঠিক আছে ওরে 2টা ঘুষি দেন, কিন্তু জাদু করেন না। কথার কথা, ঘুষি দিয়েন না, কথার কথা বললাম। যদি মনে করেন ঘুষিও দিবেন জাদু করবেন, তো আমি বলবো 2 অপশনের মধ্যে একটা ঘুষি দিয়েন, কিন্তু জাদু করেন না। কথার কথা বলবেন। এ হলো 2 নাম্বার। 3 নাম্বার, ওয়াকাতলুন নাফসিল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক, অন্যায়ভাবে কোনো মানুষকে হত্যা করা। সমাজের মধ্যে যখন 2 জন ব্যক্তি ঝগড়া করবে, ঝগড়া করার পর আমরা 2 শ্রেণীর 2 এলাকা থেকে আইসা উচিত হলো তাদেরকে মীমাংসা করে দেওয়া। উল্টা আমরা কি করলাম, দক্ষিণ পাড়া থেকে 10 জন 10টা বাঁশ নিয়ে আসলাম, উত্তর পাড়া থেকে 10টা বাঁশ নিয়ে 10 জন আসলাম। বলেন ঝগড়া কমবে না আরো বাড়বে? 3 নাম্বার, অন্যায়ভাবে কাউকে হত্যা করা। ওই দক্ষিণ পাড়া উত্তর পাড়া 2 জনে ঝগড়া লাগছে, এখন দক্ষিণ পাড়া উত্তর পাড়া থেকে 10 জন 10 বাঁশ নিয়ে মোট 20 বাঁশ নিয়ে আসছে এখানে। আসার পর বাস মারপিট শুরু। কেন শুরু জানে না, এবার মার্ডার হয়ে গেছে 5-7 জন। পরে আপনার ঘটনা কি, আমরা মরলাম কেন? বেড়া 2 জনের মধ্যে সামান্য একটা ঝগড়া হয়েছিল, 5 জন মরে গেলাম। আল্লাহ রাসূল নিষেধ করছেন কতলুন নফস, অন্যায়ভাবে কাউকে হত্যা করা যাবে না। আপনারা এই সমাজে যারা আছেন, এমন কোনো কাজ যেন না হয় যে একটা মানুষকে হত্যা করার পর্যন্ত পৌঁছে যায়। হত্যা পর্যন্ত যেন না পৌঁছে। 2 জনের ঝগড়া হইতেছে, মিটিয়ে দেন, তাড়াতাড়ি গিয়ে মিটিয়ে দেন। যদি দেখেন হাতাহাতির পর্যায়ে, তাড়াতাড়ি 2 জনকে 2 দিকে নিয়ে দেন। কিন্তু আমরা কি করি, বাঁশ নিয়ে আরো আসি, আমার পুত্রে ধরছস এরকম, আমার চাচারে ধরছে, 2 দিক থেকে বাঁশ নিয়ে আসে। না, এভাবে আদর্শ সমাজ গঠন হবে না। আল্লাহ রাসূল বললেন 3 নাম্বার, অন্যায়ভাবে কাউকে হত্যা করা, এটা বর্জনীয়, এটা সমাজে বর্জন করতে হবে, এটা করা যাবে না। একটা চড়ুই পাখি গাছে বসে রয়েছে, ওরে আপনি অন্যায়ভাবে হত্যা করা নিষেধ, নাসাইর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান কাতালা উসফুরান আবাসা, কোন ব্যক্তি যদি অন্যায়ভাবে একটা চড়ুই পাখিকে হত্যা করে, আজ্জা ইলাল্লাহি ইয়াউমাল কিয়ামা, চড়ুই পাখি কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে মামলা দিবে। চড়ুই পাখি বলবে, আল্লাহ গাছের মধ্যে আমি বসেছিলাম, আমার কোনো অপরাধ নাই মাবুদ, এই লোকটা গাছের নিচ দিয়ে যাইতেছিল, আমার পাশ দিয়ে যাইতেছিল, অনর্থক আমাকে হত্যা করছে, আমি বিচার চাই। ওয়ালাম ইয়াকতুলনি লিমান ফাআ, মাবুদ লোকটা যদি আমাকে জবাই করে খেয়ে ফেলতো, আমার কোনো আফসোস ছিল না, কারণ আমি তার জন্য ছিলাম হালাল। বিসমিল্লাহ বলে জবাই করে খাইলে আমার কোনো আফসোস ছিল না। আল্লাহ আমার কোনো দোষ নাই, আমি বসেছিলাম, অনর্থক আমাকে হত্যা করছে, আল্লাহ আমি বিচার চাই। চড়ুই পাখি মানুষের বিরুদ্ধে আল্লাহর কাছে বিচার দিবে, নাসাই শরীফের বিশুদ্ধ হাদিস। পাখি যদি মানুষ না ছাড়ে, তাহলে মানুষ মানুষে ছাড়বে? ইয়াজিউল মাকতুলু বিল কাতিল, নিহত ব্যক্তি হত্যাকারী হাত ধরে আল্লাহর কাছে নিয়ে যাবে, আল্লাহ এই লোক আমারে হত্যা করছে, রক্ত পড়তে থাকবে, আমি বিচার চাই, আমার কি অপরাধ ছিল, এই লোকের বিচার চাই। তাহলে আমার সাথে একটু সবাই বলেন, বলেন হত্যা নামক অপরাধের চিন্তাও মাথায় আনা থেকে আল্লাহর কাছে পানা চাই। তাহলে আমরা ঝগড়াঝাটি হইতে পারে, মানবিমান, কিন্তু হত্যা এই জাতীয় না। একজনের উপরে আঘাত, তার অঙ্গহানি করা, তার পা হানি করা, এইগুলোতে আমরা যাব না। যে 2 জনের ঝগড়া হইতে পারে, কিন্তু সেটা যেন তার কানে আঘাত, চোখে আঘাত, তার শরীরে আঘাত, এবং আমি তার একটা হাত শেষ করে দিলাম, একটা আঙ্গুল কেটে ফেললাম, এই পর্যন্ত যেন না যায়। এটা আল্লাহ রাসূল নিষেধ করছেন যে এগুলা হওয়া যাবে না। পাথর স্থাপন করবে, বলেন কি স্থাপন করবে? পাথর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স 35 বছর, নবুয়ত প্রকাশের 5 বছর আগের ঘটনা। কাবা ঘর পুনর্নির্মাণ করছে কাফেররা, কি টাকা দিয়ে? হালাল টাকা দিয়ে। তারা একসাথে হয়েছে, হওয়ার পরে বলল আমরা আল্লাহর ঘরটা আবার বানাবো, তবে হালাল টাকা, হারাম টাকা লাগাবো না ঘরের মধ্যে। এখন হালাল টাকায় আপনার ঘর পুরাটা হয় না, হালাল টাকায় ছোট্ট একটা ঘর হয়েছে। কিন্তু ঘরের আয়তন হলো যে বর্তমানে যারা হজ উমরা গেছেন, যাওয়ার পর দেখবেন একটা রাউন্ড আছে পাশে, এই ঘেরাও করা জায়গা পুরাটা হলো আপনার ওই কাবার এরিয়া ছিল, এখন ওইটাকে বলা হয় হাতিমে কাবা। এখন ওই পুরা ঘর বানাইতে গেলে কি নাই? টাকা নাই। হালাল টাকা দিয়ে অত বড় ওটা বানানো যাবে না। এখন হালাল টাকা দিয়ে বর্তমানে যে কাবাটা আমরা দেখি, এতটুকু হয়েছে হালাল টাকায়, তো বাকিটা আর হালাল টাকা ছিল না, করতে পারেনি। তো যাই হোক, কাবাঘর নির্মাণ হয়ে গেছে। নির্মাণ করার পর এবার পাথর স্থাপন করবে কে? কাবা।
এখন পাথরটা হলো একটা মর্যাদাপূর্ণ পাথর। হাদিসের মধ্যে আসছে এই পাথরের জবান থাকবে কিয়ামতের ময়দানে, যে চুমা দিছে তার পক্ষে পাথর আল্লাহর কাছে সাক্ষী দিবে যে আমারে চুমা দিছে, আল্লাহ আপনাকে মাফ করে দেন। এই পাথরকে স্থাপন করবে কাবার ওই কোনায়। আরবের নিয়ম হইল ওটের পানি খাওয়া নিয়া, ঘোড়ার পানি খাওয়া নিয়া ঝগড়া লেগে যায়। সেই ঝগড়া কখনো 2 বছর, কখনো 10 বছর, কখনো বংশ পরম্পরায় চলতে থাকে। ঝগড়া লাগছে কি নিয়ে? ওটে হের পানি কেন খাইলে, এটা নিয়ে ঝগড়া শুরু হয়েছে। এখন বংশের পর বংশ, তোরে ওসিয়ত করে গেলাম, আমি এই ঝগড়াটা শেষ করে দিতে পারলাম না, তুই করবি, এরকম ওসিয়ত করে দিত ঝগড়া, যে এই যুদ্ধ যেন না থামে, ওসিয়ত করে যেত। যুদ্ধ লাগছে কি নিয়ে? আপনার ঘোড়া পানি খাওয়া নিয়া, ওটে পানি খাওয়া নিয়া। এখন পাথরকে স্থাপন করবে, এটা নিয়ে একদল আরেক দল বলতেছে আমরা, আরেক দল বলে না আমরা, আরেক দল বলে আমরা। আরবের নিয়ম কি জানেন? এই আমরা হইতে 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 ঠিক আছে অস্ত্র ফয়সালা করবে। কে ফয়সালা করবে? অস্ত্র মানে হ্যাঁ, অস্ত্রই ফয়সালা করবে। যুদ্ধ হবে, যুদ্ধে যারা জিতবে তারা পাথর লাগাবে। সোজা অস্ত্র নিয়ে আপনার সব গোত্র রেডি, কাবা চত্বরে প্রস্তুত, অস্ত্র নিয়ে প্রস্তুত, এক এক গোত্র। যুদ্ধ হবে, যারা জিতবে তারা পাথর স্থাপন করবে। এক মুরব্বী বসা, মুরব্বী সবাইরে বললেন তোমরা আজকে রাতটা অপেক্ষা করবা। কয় কেন? দেখো না, আগামীকাল আমরা সবাই বসে থাকবো, ভোরে সর্বপ্রথম যেই লোকটা প্রবেশ করবে কাবা চত্বরে, এই লোকটাই পাথরটা এখানে স্থাপন করবে, আমরা সবাই মেনে নিব। দেখি ভোরে কোনো ব্যক্তি আসে কিনা, আমাদেরকে ছাড়া অন্য কোনো ব্যক্তি আসে কিনা। যিনি আসবে বাস তাকে আমরা বরকতি মানুষ মনে করে তার দায়িত্বে দিয়ে দিব পাথর স্থাপনের। যদি এরকম কেউ না আসে তাহলে ঝগড়া, আমাদের মাঝে যুদ্ধ হবে, যুদ্ধে মীমাংসা হবে কারা পাথর রাখবে। রাত হয়ে গেছে, সকালবেলা সবাই তাকায় আছে, দেখে কি আউয়ালু মান দাখালাল কাবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সর্বপ্রথম যে লোকটা প্রবেশ করছে তিনি হলেন তাদের মাঝে প্রসিদ্ধ আল আমিন, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বপ্রথম কাবা চত্বরে প্রবেশ করছে। সবাই যখন নবীজিকে দেখছে, এই তো আমাদের আল আমিন, তাহলে তার কোনো সমস্যাই নেই। সব কাফের মুশরিকরা বলতেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যেহেতু মুহাম্মদ এসে গেছে তার নিয়ে তো আমাদের কোনো অভিযোগই নেই। ব্যাস এমন এক লোক আসছে, নিয়ত ছিল কি যে আসবে সেই পাথর স্থাপন করবে, আর এমন এক লোক আসছে যারা সবাই ভালোবাসে মুহাম্মদ, ব্যাস আমরা ফয়সালা মেনে নিলাম। এখন দেখেন ঘটনাটা আপনাদেরকে বলি, নবীজিরে বলছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তুমি আসছো, এখন আমরা একটা সিদ্ধান্ত নিয়েছিলাম, যাক বাঁচাইছে আল্লাহ তাআলা, আমাদের মাঝে বিশাল বড় যুদ্ধের দিকে আমরা চলে গিয়েছিলাম, এখন এই পাথর ওই কাবার কোনায় তুমি লাগাবা, স্থাপন করবা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাথর স্থাপন করবেন। ঘটনা হলো আপনার পাথরটা ওজনওয়ালা পাথর, এই পাথরটা বহন করে একা নেওয়া যাবে না কাবা পর্যন্ত, বহন করতে 2-1 জন প্রয়োজন। এখন সেই 2-1 জন কে হবে? আমাদের নবী চিন্তা করলেন, বুদ্ধি খাটাইলেন যে এখন তো আবার ঝগড়া শুরু হইব। নবীজি বুদ্ধি করে বললেন প্রত্যেক গোত্রের নেতারা আসেন। সুবহানাল্লাহ। সব গোত্রের নেতাদেরকে আনার পর বললেন একটা কাপড় বিছাইছে, কাপড়ের মধ্যে পাথরটা নবীজি রাইখা বললেন এবার সবাই কাপড় ধরেন। সবাই কাপড় ধরছে, সব গোত্রের লোকেরা বলতেছে আমাদের নেতাও পাথর নেয়। আরেক গোত্র বলতেছে আমাদের নেতাও পাথর নেয়, আরেক গোত্র বলতেছে আমাদের নেতাও পাথর নেয়। সব গোত্র খুশি যে আমগো নেতাও তো পাথর নিছে, যুদ্ধের প্রয়োজন নেই। কি শিখলাম? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুদ্ধি করে ঝগড়া বাড়িয়ে দিয়েছে না থামিয়ে দিয়েছে? 3 নাম্বার মনে আসেনি? 7 ধ্বংসাত্মক অপরাধের 3 নাম্বার কতলুন নাফস, অন্যায় ভাবে কাউকে হত্যা করা, এটা নিষেধ যেন না হয় এই ব্যাপারে আমরা সচেতন থাকবো ইনশাআল্লাহ। 4 নাম্বার ওয়া আকলুর রিবা, সুদ খাওয়া। সুদ খাওয়া এটা একটু আগে বলছি, একটু এই জায়গাটা শোনেন মন দিয়ে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন লা ইয়াতিয়ান্না আলান নাস জামান, আমার উম্মতের উপর এমন একটা সময় আসবে লা ইয়াবকা আহাদুন ইল্লা আকালার রিবা, আমার উম্মতের কেউ বাকি থাকবে না, সবাই সুদ খাবে, এমন একটা সময়। ওয়া ইল্লাম ইয়াকুলহু আসাবাহু মিন বুখারিহি, নবী বলেন ডাইরেক্ট যদিও সুদ না খায়, সুদের হাওয়া সবার গায়ে লাগবে। প্রথমে বলছে সবাই খাবে, তো সবাই তো খায় না। নবী বলছে সবাই খাবে মানে সবাই ডাইরেক্ট না খাইলেও সুদের হাওয়া সবার গায়ে লাগবে। যেমন এক ব্যক্তি আপনারে 1 কাপ চা খাওয়াইতে নিয়ে গেছে দোকানে,
চা পান করা আছে আপনারে, আপনি চা খাওয়া এটা আপনার জন্য গুনাহ হবে না, আপনার জন্য নাজায়েজ হবে না, কারণ আপনি মনে করছেন লোকটা আমারে মহব্বত করে এক কাপ চা খাওয়াইছে, কিন্তু উনি 5 টাকা বিল দিছে, 5 টাকা সুদের 5 টাকা। এখন আপনি ডাইরেক্ট সুদ খান না, কিন্তু সুদের হাওয়া আপনার পেটে দিয়ে দিল। এখন আপনি নামাজে এসে মজা পান না, আল্লাহু আকবার, কি রে এশার নামাজে ইমাম সাহেবের কেরাতটা আজকে দিতে তেমন ভালো লাগতেছে না, এতদিন তো ভালো লাগছে, ফজরের নামাজে আজকে ভালো লাগতেছে না, তুমি ভালো লাগছে। ইমাম সাহেবের কাছে গেছে, হুজুর নামাজে মজা পাইতেছি না, এশায়ও মজা পাই না, ফজরে মজা পাই না। ইমাম সাহেব কয়, কালকে উল্টা পাল্টা কিছু খাইছেন? কয় না, আমি তো হারাম কিছু খাই না, আমি হারাম উপার্জন করি না, আমি হারাম খাইও নাই। কয় কেউ কিছু খাওয়াইছে? হ্যাঁ একজন খাওয়াইছিল। কয় খোঁজ নিয়ে দেখেন যেটা খাওয়াইছে ওখানে কোনো হারামের ছোঁয়া আপনার পেটে আসছে কিনা। আপনার গুনাহ হয় নাই খাওয়াতে, কিন্তু হারামের ছোঁয়া লাগাতে এখন আপনি আজকে নামাজে মজা পাইতেছেন না। এই ছোঁয়া যতদিন থাকবে ইবাদতে মজা পাবেন না। টেনশনে পড়ে গেছেন অনেকে যে হুজুর মাঝে মাঝে তো আমগো হয়, ঠিক না? ইবাদত দেখবেন হঠাৎ হঠাৎ মজা লাগে না, ওই কোথায় জানি কোন পার্টিতে গিয়ে খাইছেন, খাওয়ার পরে আর মজা লাগে না, আপনার জানাও নাই সেই পার্টির আয়োজন কি দিয়ে হয়েছে। খুব সতর্ক, খুব সতর্ক। বাচ্চা যারা আছে বাচ্চাদেরকে যেই জায়গা যে কোনো জায়গার খানা খাওয়াই দিবেন না, যেই কোনো খানা বাচ্চাদেরকে খাওয়াবেন না। দেখবেন মাঝে মাঝে বিভিন্ন অনুষ্ঠানকে কেন্দ্র করে বিভিন্ন খানার আয়োজন করে, এই বাচ্চাদেরকে সব খানা খাওয়াবেন না। আমাদের উস্তাদরা একদিন খালি বলছিল যে এই জাতীয় খানা, উল্টা পাল্টা খানা, যেখানে সেখানের খানা গ্রহণ না করা। বিশ্বাস করেন এরপর থেকে আমি নাবালেগ থেকে কোন জায়গার আপনার এখানে সেখানে বিভিন্ন খাবার দেয়, এই খাবার বাস দূরে থাকা, বিরত থাকতেছে বলছে, বাস এটাই সুন্দর কথা। আমি বলতেছি বিভিন্ন জায়গায় দেখবেন বিভিন্ন উপলক্ষে খানা দেয়, আমি বলছি না যে আপনার জন্য এটা না যায়, আমি বলছি দূরে রাখেন, ভালো হবে ইনশাল্লাহ, ভালো হবে। বিশেষ করে মৃত ব্যক্তি ইত্যাদির খাবার এগুলো আপনারা অসহায় ব্যক্তিদেরকে খাওয়াই দেন, এতিম অসহায় মিসকিনদেরকে বেশি খাওয়াই দেন। মৃত ব্যক্তিদের খাদ্যটা আপনারা যারা পয়সাওয়ালা আছেন আপনারা না খাওয়াই ভালো। ওই অসহায় এতিম যারা আছে, যেটা ইসালে সওয়াব বলি আমরা, এটা তাদেরকে খাওয়ায় দেওয়ার চেষ্টা করা। দিল মরে যায়, অন্তর মরে যায়, ইবাদতে মজা পাওয়া যায় না। কারণ সব হক আপনি খাইতে যান কেন, এতিম মিসকিনেরটাও আপনি পেটে ঢুকাইতে যান কেন? আমি বলছি না আপনার জন্য নাজায়েজ হয়ে যাচ্ছে, বলছিলাম সব জায়েজে আপনি পেটে ঢুকাইতে হবে, বিষয়টা এমন না। কারণ কোন ছোঁয়া আপনার পেটে আসবে আপনি তো জানেন না। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। তাহলে 4 নাম্বার আকলুর রিবা, সুদ খাওয়া। এক ঘরে 4 ভাই, 3 ভাই ভালো আছে, 1 ভাই সুদ খায়। এই ভাই জোর করে বাকি 3 ভাইরে ঝামেলার মধ্যে ফালায়া দেয় মাঝে মাঝে। হ্যাঁ আপনারা এক মায়ের পেটের ভাই, আমার অনুষ্ঠানে আপনারা কেন আসবেন না? 2-3 ভাই মুখ দিয়ে বলতে পারে না তোমার কামাই তো সুদের কামাই, কেমনে যাবো? এটা না পারে বলতে, না পারে সইতে, 3 ভাই বাধ্য হয়ে ওই সুদের কামায়ে তখন তারাও যায়, শরীক হয়। কি করবে? তাহলে 4 নাম্বার আকলুর রিবা, সুদ খাওয়া, এটা বর্জনীয়, এটা নিষেধ। আল্লাহ আমাদের এই সমাজটা সুদমুক্ত সমাজ গঠন করার তৌফিক দান করেন। আশা করি আপনাদের সমাজে সুদখোর নাই। সুদের কারবার আছে আপনাদের এলাকায়? আপনারা যদি সবাই চুপ হয়ে গেলেন, হ্যাঁ? আলোচ্য বিষয় দিচ্ছে আদর্শ সমাজ গঠন। তো জিজ্ঞাসা করলাম এই সমাজে সুদ আছে? সবাই সুদ, এই সমাজে কি সুদ আছে? সুদ থাকলে তো আদর্শ সমাজ গঠন হবে না। এটা সমাজ থেকে বের করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোন এলাকায় 2টি অপরাধে গজব বেশি আছে। কয় অপরাধে? বলেন আমার সাথে সবাই বলেন, সুদের কারবার, জিনা। আবার সুদের কারবার, ব্যভিচার। সুদের কারবার, ব্যভিচার। কোন এলাকায় গজব আসে অন্যতম 2টি অপরাধের কারণে, একটা হলো সুদের কারবার আর একটা হলো ব্যভিচার। আল্লাহ আমাদেরকে অপরাধ থেকে হেফাজত করেন। এ হলো 4 নাম্বার। 5 নাম্বার, ওয়া আকলু মালিল ইয়াতীম, এতিমের সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করা। ভাই এই অংশটা মন দিয়ে শুনেন। বড় ভাই মারা গেছে, তার 3-4 জন সন্তান আছে, চাচার দায়িত্বে আসছে 3 সন্তানগুলা। এখন চাচা কি করে? কলমের খোঁচায় ভাতিজা ভাতিজিদের সম্পদ আত্মসাৎ করে। এটা নিষেধ। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমা,
যারা অন্যায়ভাবে এতিমের সম্পদ পেটে ঢুকায়, ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা, তারা পেটে আগুন খায়। আগুন বলেন তো, যারা এতিমের সম্পদ খায় তারা কি খায়? আগুন খায়। 4 পারা 17 নম্বর পৃষ্ঠার একদম শেষে আছে, যারা অন্যায়ভাবে এতিমের সম্পদ খায়, আত্মসাৎ করে, তারা আগুন খায় পেটের মধ্যে। সাবধান, এতিমের সম্পদের দিকে তাকায়েনও না, ওর মাথায় হাত রাখেন। নবী বলেন, ইযা আরাদতা আইয়ালিনা কলবুক, তুমি যদি চাও তোমার অন্তরটা নরম হোক, ফামসাহ রাসাল ইয়াতীম, এতিমের মাথায় হাত বুলাইবা, তোমার অন্তর আল্লাহ নরম করবে। তাহলে এতিমের সম্পদ আত্মসাৎ করা যাবে না। সমাজে এই জাতীয় কাজ যদি করে কেউ, সবাই মিলে বাধা দিতে হবে। এতিমের খোঁজ খবর সমাজের সবাই রাখতে হবে। ওর সম্পদের দিকে যেন কেউ খারাপ দৃষ্টি না দেয়, এই খবর সবার রাখতে হবে। এই গেল 5 নাম্বার ধ্বংসাত্মক অপরাধ। 6 নাম্বার, ওয়াত্তাওয়াল্লি ইয়াউমাজ যাহফি, জিহাদের ময়দান থেকে পলায়ন করা। প্রথমে বলেন, জিহাদের নিয়ত সবার আছে? হ্যাঁ, হাত তুলে দেখান, আছে নিয়ত? আসলে নিয়ত আছে? কোন মুমিনের যদি জিহাদের নিয়ত না থাকে, এই অবস্থায় যদি সে মারা যায়, সে মুনাফিকি মৃত্যুবরণ করবে। قال رسول الله صلى الله عليه وسلم من مات ولم يغزو أو لم يحدث في نفسه مات على شعبة من نفاق। কোন ব্যক্তি মারা গেল, জিহাদ করলো না অথবা জিহাদের সংকল্প করলো না, সে মুনাফিকি মৃত্যুবরণ করলো। বলি নাউযুবিল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান সাআলাল্লাহ আশ-শাহাদাতা বিসিদকিন বাল্লাগাহুল্লাহু মানাজিলাশ শুহাদাই ওয়া ইন মাতা আলা ফিরাশিহি। এই ব্রাহ্মণগাঁও থেকে এক ব্যক্তি নিয়ত করছেন শহীদ হবেন। আপনি আপনার ঘরের বিছানায়ও যদি মারা যান, খাঁটি নিয়ত যদি থাকে, আল্লাহ আপনাকে শহীদদের মর্যাদায় পৌঁছে দিবেন। তাহলে 6 নাম্বার, জিহাদের নিয়ত। এই মুসলিম সমাজের প্রত্যেকটা মানুষের মনে থাকতে হবে জিহাদের নিয়ত। বুড়া দুরা ছোট বড় যা আছে সবার নিয়ত থাকতে হবে জিহাদ। আমাদের সমাজে এখন জিহাদের কথাও বলে না, আবার জিহাদের কথা বললে অনেকে মনে করে ইন্না লিল্লাহ, হুজুর এটা কি আলোচনা শুরু করছে। এরকম যেন না হয়। মুসলমানের অধপতনের একটা আলোচনা আছে আমার, 17টা কারণে মুসলমানের বর্তমান অধপতন। এর মধ্যে একটা কারণ ছিল মুসলমান জিহাদ ছেড়ে দেওয়া। এটা মুসলমানের 17টি অধপতন আমি বের করেছি খুঁজে। এর মধ্যে একটা হলো জিহাদ ছেড়ে দেওয়া। মুসলমানদের অধপতনের অন্যতম কারণ জিহাদ ছেড়ে দেওয়া। জিহাদ ছেড়ে দিয়েছে মুসলমান, এটা তাদের অধপতনের কারণ। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। 7 নাম্বার, ওয়াকাযফুল মুহসানাতিল মুমিনাতিল গাফিলাত, সতী সাদী মুমিন নারীকে মিথ্যা অপবাদ দেওয়া। এটা একটু বুঝেন। ব্রাহ্মণগাঁও একটা ভালো মেয়ে, আসলে মেয়েটা ভালো, এই মেয়েটার বিয়ে ঠিক হয়েছে। বিয়ে ঠিক হওয়ার পর এই এলাকার কেউ একজন ছেলে পক্ষের বাবারে ফোন দিয়েছে, ফোন দিয়ে বলতেছে, আপনার ছেলের সাথে কি ব্রাহ্মণগাঁও পুকুরের পশ্চিম পাড়ের অমুকের মেয়ের সাথে বিয়ের কথা? হ্যাঁ, আগামী শুক্রবারে বিয়ে। বিয়ে তো আগামী শুক্রবারে, কথার কথা। তাহলে বিয়ে ঠিক করে ফেলছেন? হ্যাঁ। কিছু বলে নাই? কি বলবে? সবকিছু যাই না শুনে আগাইছেন? কি যাই না শুনে? মেয়ের পক্ষ কিছু বলে নাই? ভাই কি বলার? তার মানে সবকিছু বলছে, তারপরে তো আগাইছেন। আচ্ছা রাখি, আসসালামু আলাইকুম। এই যে আপনি কথাটা বললেন, নবীজি বলছেন এটা ধ্বংসাত্মক সমাজের জন্য। কসফুল মুহসানাতিল মুমিনাতিল গাফিলাত, একটা সতী সাদী মুমিন নারীর উপর তুমি কেন মিথ্যা অপবাদ দিলে? নিষেধ। এটা দুনিয়া ধ্বংস হবে, আখিরাতও ধ্বংস করবেন আপনি। আল্লাহ আমাদেরকে হেফাজত করবেন। এই গেল আপনার বর্জনীয়। তাহলে আসেন, আদর্শ সমাজ গঠনে মৌলিক 2টি কাজে গুরুত্ব দেওয়া। আল্লাহ রসুলের পক্ষ থেকে করণীয় গুলো করা, আল্লাহ রসুলের পক্ষ থেকে বর্জনীয় গুলো বর্জন করা। করণীয় যত আছে সব করতে হবে, বর্জনীয় গুলো বর্জন করতে হবে। বিশেষ করে বর্জনীয় বিষয়গুলা মনে রাখা। বর্জনীয় বিষয়গুলোর মধ্যে ছিল মাদক দ্রব্য থেকে সমাজকে মুক্ত করতে হবে, জুয়া থেকে সমাজ মুক্ত করতে হবে,
দেব দেবীর সামনে মুসলমান যাবে না, ভাগ্য গণনায় মুসলমান বিশ্বাস করবে না। মুসলমান শিরিক ছেড়ে দিতে হবে, সমাজ থেকে শিরিকের কোনো গন্ধ থাকলে দূর করতে হবে। মুসলমান একজন আরেকজনকে জাদু করবে না। জাদুর মাধ্যমে একটা ঘর, একটা পরিবার, একটা সমাজকে নষ্ট করে দেওয়ার জন্য জাদুর প্রভাব যথেষ্ট। ভাই ওই এলাকায় মেয়ে বিয়ে দিব না, কেন? ওই এলাকার মানুষগুলা কুফুর শিরিক বেশি করে, এরকম বলে। এটা 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 দূর করতে হবে সমাজ থেকে। এরা কুফরি করে বেশি, শিরিক করে বেশি, এগুলা করা যাবে না। আর আমি আপনাদেরকে মহব্বতের সাথে বলছিলাম, শত্রুকেও জাদু করবেন না, শত্রুকেও কখনো জাদুকর। প্রয়োজনে যে আপনি ওর সাথে রাগ করছেন, ওর একটা থাপ্পড়ও যদি দেন কথার কথা, জাদু করেন না, কখনো জাদু করেন না। 3 নাম্বার ছিল এই হাদিসে হত্যা করা অন্যায়ভাবে। আমরা কোনো পাখি অন্যায়ভাবে হত্যা করব না। সুদ খাওয়া, আর একটা হলো এতিমের সম্পদ অন্যায়ভাবে আত্মসাৎ করা, এগুলা বর্জনীয়। জিহাদের ময়দান থেকে পলায়ন করা, এগুলা বর্জনীয়। আরেকটা হলো সতী সাদী মুমিন নারীর উপর মিথ্যা অপবাদ দেওয়া, এগুলা বর্জনীয়। তাহলে করণীয়গুলো করে আদর্শ সমাজ গঠনে আমরা ভূমিকা রাখবো, বর্জনীয়গুলো বর্জন করে আদর্শ সমাজ গঠনের জন্য আমরা ভূমিকা রাখতে পারি। আল্লাহ তাআলা তৌফিক দান করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এই বৃষ্টিকে উপেক্ষা করেও এখানে যারা আমরা শরীক হয়েছি, অংশগ্রহণ করলাম, যারা আমরা অনেক কষ্ট করে এই আলোচনা শুনলাম, আল্লাহ আমাদের সকলকে যেন জান্নাতে আবার সাক্ষাতের ব্যবস্থা করে দেয়। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা, আরেকটা বাকি রয়েছে, ঘুষ 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 বলেন কি? সবাই বলেন, বৃষ্টির আওয়াজে বোঝা যাচ্ছে না, বলেন ঘুষ। এটা ভুলে গেছি বলতে। ঘুষ, ঘুষের কারবার সমাজে থাকা যাবে না, ঘুষ এটা আমাদের রয়ে গেছে। ঘুষ হাদিসে আসছে লাআনাল্লাহুর রাশি ওয়াল মুরতাশি, ঘুষ দাতা ঘুষ গ্রহীতা উভয়ের উপর আল্লাহর অভিশাপ। হাদিসে আসছে, নবী বলেন ঘুষ দাতা ঘুষ গ্রহীতা উভয়ের উপর আল্লাহর অভিশাপ। এটা আমি বলতে ভুলে গেছি। ঘুষ দেওয়া যাবে না, ঘুষ নেওয়া যাবে না, ঘুষ গ্রহণ করা যাবে না। আল্লাহ হেফাজত করুন। সবাই দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। والعاقبة للمتقين، والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب ارحمهما كما ربياني صغيرا. মাবুদ মেহেরবান মাওলা আল্লাহ, ব্রাহ্মণগাঁও আদর্শ পাড়া যুব সমাজের এই মাহফিলকে আপনি কবুল করে নেন। আল্লাহ আল্লাহ, সুদের কারবার, ঘুষের কারবার, জিনা ব্যভিচার, ভয়ঙ্কর অপরাধ থেকে এই সমাজকে আপনি হেফাজত করেন, আমাদের দেশের মানুষকে আপনি হেফাজত করেন। আল্লাহ আল্লাহ, যে বর্জনীয় কথাগুলো বলা হয়েছে আল্লাহ, আমরা যেন বর্জন করতে পারি তৌফিক দান করেন। আল্লাহ, এখানে মুসলমান আল্লাহ উপস্থিত হয়েছে মাওলা, এই বৃষ্টিকে উপেক্ষা করে আমরা যারা উপস্থিত হয়েছে আল্লাহ, এই মানুষগুলোর সাথে আমাকে জান্নাতে দেখা করাইয়া দিয়েন আল্লাহ। আল্লাহ, এই আরজুটা আপনি কবুল করে নেন আল্লাহ। আল্লাহ, আপনি সাক্ষী থাকেন আল্লাহ, কেমন পরিবেশের মধ্যেও আমরা এখানে বসে আছি আল্লাহ। আমাদের এই বৈঠকটা নাজাতের উসিলা বানায়া দেন আল্লাহ, নাজাতের উসিলা বানায়া দেন আল্লাহ, নাজাতের উসিলা বানায়া দেন আল্লাহ, নাজাতের উসিলা বানায়া দেন। আজকের মাহফিল সার্থক হবে যদি আমরা সমাজ থেকে সুদ দূর করতে পারি, ঘুষ দূর করতে পারি, জিনা ব্যভিচারের সয়লাভ দূর করতে পারি, অশ্লীলতা দূর করতে পারি, তাহলে আজকের মাহফিল সার্থক হবে। কত কষ্ট করে মানুষগুলো এখানে আসছে আল্লাহ। এই যুব সমাজ যারা মাহফিলের আয়োজন করেছে, তারা যেন এই এলাকাটা সুদমুক্ত এলাকা করতে পারে, ঘুষমুক্ত এলাকা করতে পারে, জুয়া মুক্ত এলাকা করতে পারে, মাদক মুক্ত এলাকা করতে পারে, এমন একটা আদর্শ এলাকা গঠন করার তৌফিক দান করেন আল্লাহ। আমাদেরকে আপনি মাফ করে দেন আল্লাহ, আমাদেরকে আপনি মাফ করে দেন আল্লাহ, আমাদেরকে আপনি মাফ করে দেন
আল্লাহ আমাদেরকে আপনি মাফ করে দেন। আল্লাহ 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 মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ মাফ করে আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। আল্লাহ 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 সবাই প্রত্যেকে আল্লাহর কাছে যা বলার বলতে পারেন, সবাই আল্লাহর কাছে বলেন আল্লাহ